আসসালামু আলাইকুম। ছোট্ট একটা সহজ রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপি বুক থেকে। তো চলুন দেখে নিই আজকে কি তৈরি করে দেখাচ্ছি। আমি ১ কাপ মসুরের ডাল নিয়েছি, মেজারমেন্ট কাপের ১ কাপ হবে এখানে। আর মসুরের ডালটা আমি বেশ ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। যদি আধা ঘন্টা হয় ভালো, এর চেয়ে কম হলেও সমস্যা নেই। বেশি সময় ভিজিয়ে রাখলে রান্না করার সময় পানিটা কম দিতে হবে, আর কম সময় ভিজিয়ে রাখলে বেশি দিতে হবে, এটাই জাস্ট তফাৎ। তো আমি চলুন দেখে নেই পরবর্তী স্টেপগুলো। 10 মিনিট পর আমি ডালের পানিটা ফেলে দিলাম, আর এখন আমি হাতে মাখিয়ে নিব বিভিন্ন রকমের স্পাইসি মশলা দিয়ে। তো আমি প্রথমেই দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তবে নতুন রাঁধুনিদের জন্য বলছি লবণটা প্রথমে কম দিলেও হবে, পরে টেস্ট করে দেওয়া যাবে স্বাদ অনুযায়ী। দিয়ে দিচ্ছি রসুন, ছোট্ট সাইজের রসুনের আমি এখানে 5-7টা কোয়া নিয়ে নিয়েছি। আর যদি কেউ রসুন খুব ভালোবেসে থাকেন, পছন্দ করে থাকেন, আর একটু বেশিও দিতে পারেন। আর যে কোয়াগুলো একটু বড় সাইজের মনে হয়েছে সেগুলো আমি একটু কেটে ছোট করে দিয়েছি। দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি করে, আর আমি একটু মোটা করেই পেঁয়াজটা কুচি করে দিয়েছি। সমস্ত উপকরণের সাথে ডালটা আমি ভালো করে কচলিয়ে মেখে নিচ্ছি। আর এই ভিডিওর এ পর্যায়ে বলছি, যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা কেউ দেখে থাকেন, আমার পেজটাকে ফলো করবেন, ভিডিওটাতে লাইক দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখানে পানি দিয়ে নিচ্ছি 3 কাপ। আরেকটা সহজ উপায় হচ্ছে, আমি একটু হাত দিয়ে মেপে দিয়েছি। ডালের উপরিভাগে দেওয়ার পর আঙুলের কড়টা যখন 2 ঘর পর্যন্ত আসে সেই পরিমাণ পানি দিয়ে দিয়েছি, যদি আমি ডালটাকে একটু আস্ত রাখতে চাই। চুলায় কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি, আর আঁচটা দিয়ে দিয়েছি মাঝারি চাচি কিছুটা বেশি। আর আমি অপেক্ষা করছি পানিটা বলক আসার জন্য। মাঝে একটু নাড়িয়ে দিতে হবে, না হলে দেখা যাবে যে একটু তলা লেগে যেতে পারে, কিংবা ডালগুলো একটা আরেকটার সাথে লেগে যেতে পারে। ডালটা বলক চলে এসেছে, ডালটা আমি ঢেকে দিচ্ছি। আর চুলার আঁচটা আমি মাঝারি চাইতে একটুখানি কম করে দিয়েছি। প্রায় 2.5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে নিচ্ছি। তো আবার আমি ঢেকে দিলাম ডালটা। প্রায় 3 মিনিট পর আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। আর দেখেন ডালগুলো কিন্তু বেশ আস্তই রয়েছে, সিদ্ধ হয়েছে, কিন্তু চাপ দিলে দেখা যাবে যে কিছুটা শক্ত। রসুনগুলোও সিদ্ধ হয়ে এসেছে, তবে বেশ খানিকটাই শক্ত রয়েছে, এরকম একটা পর্যায়ে। আর এখন কিছুটা ঝোলও রয়ে গিয়েছে। রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, কিন্তু এখন আমি কাঁচামরিচ দিয়ে একটু কমিয়ে রাখবো আগুনটা। ততক্ষণে হচ্ছে রসুনটা আর ডালটা আমার ঠিক মতন সিদ্ধ হয়ে যাবে। আর যদি আপনারা ঝোলটা আর একটু শুকাতে চান, তবে ঢাকনাটা সরিয়ে রাখলেই হবে, পানিটা শুকিয়ে আসবে। নিয়ে নিয়েছি 3টি কাঁচামরিচ, আর মাঝখানে ফেলে দিয়েছি। আমি এখন আগুনটা একদম নিভু করে রাখবো। দুই মিনিট পর আমি ঢাকনা তুলে দেখে নিলাম কাঁচামরিচটা কীরকম সিদ্ধ হয়েছে। আরও 2 মিনিট পর আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। দেখুন কাঁচামরিচটাও সিদ্ধ হয়ে এসেছে, ডালের পানিটাও শুকিয়ে এসেছে, এবং ডালগুলো কিন্তু বেশ আস্ত রয়েছে। তো যাই হোক, আমি চাচ্ছি পানিটা একটু শুকিয়ে নিতে, তাই আমি একটু চুলার আঁচটা বাড়িয়ে ঢাকনাটা তুলে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এই ঝোল খাওয়া কিংবা ঝোল কমানো, এটা যার যার টেস্ট অনুযায়ী। আর এই ডাল ভুনাটা কিন্তু, বা হাতে মাখানো এই ডালের তরকারিটা দিয়ে কিন্তু ভাত অথবা সকালের নাস্তায় রুটি পরোটা খেয়ে বেশ জমে যাবে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন।